অভিনব কায়দায় চুরি হচ্ছে বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার। চুরি হওয়া সেই মিটার মিলছে টাকায়। চুরি হওয়া মিটার ফেরত পেতে মালিকদের মিটার প্রতি গুনতে হচ্ছে 5,000 থেকে 7,000 টাকা। কোথায় ঘটছে এমন ঘটনা, কি বলছে প্রশাসন? বিস্তারিত বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমুন জান্নাতের রিপোর্টে বিস্তারিত। শুধু চুরিই নয়, চুরি করার পর অভিনব পদ্ধতিতে আদায় করা হচ্ছে টাকাও। একেই যেন বলে চোরের মার বড় গলা। চুরি হওয়া মিটারগুলো ফেলে রাখা হয় আশেপাশের ঝোপ জঙ্গলে, আর চুরির স্থানে চিরকুটে লিখে যান বিকাশ নম্বর। এরপর চুরি যাওয়া মিটার ফেরত পেতে সেই বিকাশ নম্বরে নির্দিষ্ট টাকা পাঠানোর মাধ্যমে চুরি হওয়া মিটার কোথায় আছে জানিয়ে দেয় চোর চক্র। টাকা 30-35টা মিটার আজকে এক রাত্রিতে হারিয়ে গেছে এবং চোরেরা ফোন নাম্বার জায়গায় ঝুলন্ত অবস্থায় দিয়ে গেছে, নাম্বার দিয়ে গেছে। অলরেডি যোগাযোগ করে কিছু কিছু লোক টাকা দিচ্ছে, মিটার নিচ্ছে। কোন কোন জায়গায় রাখিছে তারা বলে দিচ্ছে। এমনই অভিনব চুরি এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে নাটোরের গুরুদাসপুরে। জানা গেছে গভীর রাতে চুরি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পৌর সদরের গাড়িসাপাড়া এলাকায় গড়ে ওঠা বিভিন্ন চালকলের বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার। গত 5 জুলাই গভীর রাতে একসঙ্গে চুরি হয় প্রায় 36টি চালকলের বাণিজ্যিক মিটার। চোর চক্র এসব মিটার চুরি করে সেখানে রেখে যায় পলিথিনে মোড়ানো একটি চিরকুট। সেই চিরকুটে লেখা থাকে একটি মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করলে বিকাশে অথবা নগদে 5,000 থেকে 7,000 টাকা দিলে চোর চক্র জানিয়ে দেন চুরি হওয়া মিটার কোথায় আছে। ম্যানেজার যা বললো হচ্ছে মিটার হারাইছে। পরে আমি চাতালে আসলাম, আসার পরে দেখলাম যে আমার শাইন মূল্যটা হারাইছে। তারপর শুনলাম যে পরবর্তীতে আরো কয়েকজন হারাইছে। ওকে রিং দিয়েছিলাম, দেওয়ার পরে ও বলতেছে যে মিটার আমি 8,000 টাকা লাগবে মিটার নিলে। আমি বলছি না, আমি 8,000 টাকা দিতে পারবো না, আমি 2,000 টাকা দিব। পরে ও আমাকে বলতে তাহলে 6,000 টাকা দেন। আমি 1 টাকা দিতে পারবো না, মিটারও নিব না। তাদের তথ্য মতে আশেপাশের ঝোপ জঙ্গলে খড়ের গাদা ও সাজিয়ে রাখা ইটের ভেতরে খোঁজ করলে মেলে মিটার। এতে বিপাকে পড়েছেন সেখানকার চালকল মালিকেরা। এমন ঘটনায় অভিযোগ দিয়েও প্রশাসনের কাছেও মিলছে না সহায়তা। ফলে চোর চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন এখানকার চালকল মালিকেরা। এদিকে চুরি রোধে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি গ্রাহকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। জানা গেছে আগে মিটার চুরি ও নষ্ট হলে বিদ্যুৎ অফিসে অর্ধেক টাকা দিলেই মিলত নতুন মিটার, কিন্তু নতুন নিয়মে এখন মিটার চুরি ও নষ্ট হলে গ্রাহকদের পুরো টাকা দিয়েই সংযোগ নিতে হয়। এমন অবস্থায় একসঙ্গে এতগুলো চালকলের মিটার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চালকল ব্যবসায়ীরা। ফলে মিটার চুরি রোধে প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ অফিসের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান চালকল মালিকেরা। রাত 3টার দিকে একসাথে 30 থেকে 35টা মিটার চুরি হয়েছে। আপনার মিটার চুরি করার পরে চোর নাম্বার আর বিকাশ নাম্বার হচ্ছে চিরকুটে লিখে মিটারের সাথে রেখে যায়। এর বিগত আগেও এভাবে মিটার চুরি হয়তো নাম্বার লিখে যায় তো মিটারের সাথে। আমরা এভাবে চোরকে বিকাশে টাকা দিতাম, আর হচ্ছে মিটারটা আশেপাশে এলাকার মধ্যে লুকানো থাকতো, চোর বলে দিত, এভাবে নিতাম। আসলে এভাবে আর কতবার চোরকে টাকা দিব। মিটার গ্রাহক চালকল মালিকরা জানান প্রায় চুরি হয় তাদের মিটার। চোরদের রেখে যাওয়া চিরকুটে মোবাইল নাম্বারে ফোন করলে প্রথমে হুমকি দেয়, পরে বিকাশ নাম্বারে টাকা দিলে মিলে সেই মিটার। এজন্য তাদের গুনতে হয় 5 থেকে 7,000 টাকা। মিটার চুরি থেকে স্থায়ী পরিত্রাণ পেতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান প্রশাসনের কাছে। টাকা দিয়ে আমরা মিটার নিলাম, চোর হলো ওই পোলের সাথে নাম্বার দিয়েছে, বিকাশ নাম্বার দিয়েছে, সেই বিকাশ নাম্বার অনুযায়ী আমরা টাকা দিলাম, টাকা দিয়ে মিটার পেলাম। কিন্তু চোর তো লুকাই থাকলো। আমরা সবার কাছে একই কথা, পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে এই চোরকে আটক করি। মিটার নেই, খালি আমার না আরো 10-12টা নিয়ে গেছে। সেই মিটারের সাথে মোবাইল নাম্বার হচ্ছে টাকা দিয়েছে। মোবাইল নাম্বার মতো কল করিয়া মহাজন আইলো, কল করিয়া বিকাশে 5,000 টাকা দিয়ে সেই মোবাইলের ফলের মধ্যে সব জঙ্গলের মধ্যে সামনা চলছিল। মিলের মিটার হারাই যাচ্ছে, এই মিটারে হারানির চক্রটা অতি শীঘ্রই
ধরার দরকার। এদিকে পুলিশ বলছে মিটার চোর চক্রদের ধরতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চালক মালিকদের আতঙ্ক দূর করতে টহল জোরদার করা হয়েছে। গভীর রাত্রে মিটার চুরির বিষয়টি অবগত হওয়ার পর অত্র এলাকায় টহল পার্টি জোরদার করা হয়েছে এবং এই পার্টি শনাক্তকরণের জন্য কার্যক্রম অব্যাহত আছে। আশা করা যায় অচিরে এই পার্টি শনাক্ত করা সম্ভব হবে। পল্লী বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা বলেন, মিটার চুরির বিষয়টি থানায় জানানো আছে। এদিকে পল্লী বিদ্যুৎ বিভাগ থেকে মিটার চুরি ঠেকাতে সব গ্রাহকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ৫/৭/২০২৪ তারিখ আনুমানিক রাত ৩টার সময় গুরুদাসপুর উপজেলা গাড়িসাপাড়া এলাকা থেকে কিছু মিটার চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর আমরা স্পট তদন্ত করছি এবং দেখছি যে বেশ কিছু মিটার চুরি হয়ে গেছে। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি এবং মিটারগুলো পাওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা গ্রাহককে এই মিটারের নিরাপত্তার জন্য তাদেরকে মোটিভেশন প্রক্রিয়া অব্যাহত আছে, মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে ইতিপূর্বে। আমরা আশা করি এর সুষ্ঠু সমাধান হবে। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।